হয়নি। তো বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছিলাম, অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছো পার্সোনালি যে দাদা কেন ভিডিও আসছে না। তো এবার থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে। তো আমার প্রতি একটু ভরসা রেখো, তোমরা যেমন এতদিন দিয়ে এসেছো ভরসার প্রতিদান। খুব অল্প সময় আমাদের চ্যানেলটা ছোটো হলেও কিন্তু খুব অল্প দিনে অল্প ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা 100 সাবস্ক্রাইবার পার করতে পেরেছি। তো আশা করি ভবিষ্যতে আরও বড় হব তোমাদের ভালোবাসাতে। তো যদি এবারে খেলার খবরের কথা আসি, তো সবচেয়ে প্রথম একটা আনন্দের খবর দিই, সেটা হচ্ছে না 22শে মার্চ থেকে কিন্তু আইপিএল শুরু হচ্ছে। তো আইপিএলে কিন্তু হাফ সূচি প্রকাশিত হয়েছে, তার কারণ হচ্ছে লোকসভা ভোট সামনেই রয়েছে, নির্বাচন জানো। তো সেই নির্বাচনের কথা মাথায় রেখে কিন্তু অর্ধেক আইপিএলের সূচি ঘোষণা করেছে এবং সেখানে কিন্তু হচ্ছে 22শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। তো এটা খুবই ভালো খবর। তো এবারে যদি চেন্নাই সুপার কিংসের ফ্যানদের জন্য বা চেন্নাই সমর্থকদের জন্য কিন্তু একটা খারাপ খবর রয়েছে বা খারাপ সংবাদ রয়েছে। তো সেটা যদি কী বললো না, ডেভন কনওয়ে যে বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান, সে কিন্তু বুড়ো আঙুলে একটা ইনজুরি রয়েছে। সেই ইনজুরির জন্য কিন্তু বলতে পারো যে গোটা প্রায় আইপিএল থেকেই ছিটকে গেছে। লাস্টের দিকে হয়তো 5-6টা ম্যাচে পাওয়া যাবে, তো প্রথম থেকে পাওয়া যাবে না। আমার মনে হয় হয়তো সিএসকে ছেড়ে দেবে, না ছেড়ে দিলেও তাদের কোনো চিন্তা করার কারণ নেই। হচ্ছেন রাচিন রবীন্দ্র, বিশ্বকাপে মানে কাঁপানো ব্যাটসম্যান, একবারে কাঁপিয়ে দিয়েছেন যিনি, রাচিন রবীন্দ্র। সেই রাচিন রবীন্দ্রকে কিন্তু আমরা দেখতে পেতে পারি ওপেনিংয়ে হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে। তো আর একটা খুশির খবর হচ্ছে কি না, শার্দুল ঠাকুর কিন্তু টেস্ট ক্রিকেটে প্রথম 100 রানটা করে ফেলেছেন। হচ্ছে যে ডোমেস্টিক ক্রিকেটে, বিসিসিআই যে ডোমেস্টিক ক্রিকেট হয়, সেই ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু 100 রান করেছে এবং ভালো উইকেটও নিয়েছেন। তো এবার অনেক এক্ষেত্রে কলকাতার সাপোর্টাররা কিন্তু বলছে যে শার্দুল ঠাকুরকে নাকি ছাড়া উচিত হয়নি, রেখে দিলে ভালো হতো। তো বন্ধুরা দেখো, কলকাতাকে একটা ম্যাচ কিন্তু শার্দুল ঠাকুর জিতেছে ঠিকই, কিন্তু কলকাতা শার্দুল ঠাকুরকে অনেক সুযোগ দিয়েছিল, এমনকি 4 নম্বরও 3 নম্বরও ব্যাট করতে পাঠিয়ে দিয়েছিল একবার। তো কিন্তু শার্দুল ঠাকুর ব্যর্থ হয়েছে, তো ছেড়ে দিয়েছে, ভালোই করেছে। সে কিন্তু প্রপার অলরাউন্ডার নয়, কোন দিন চলবে কোন দিন চলবে না সেটা তো নয়। তো দেখা যাক, তার থেকে প্যাট কামিন্স ক্ষমা করবেন, তো মিচেল স্টার্ক কিন্তু এসেছেন এবং ব্যাটসম্যানও কিন্তু ভালো ভালো রয়েছে। তো কলকাতা ব্যালেন্স টিম রয়েছে। তো ওপেনিং জায়গাটা নিয়ে একটু সমস্যা রয়েছে, তো সেটা গুরবাজ রয়কে ওপেন করলে তাহলে মিচেল স্টার্ক এবং হচ্ছে রাসেল, এই দুজনকে খেলাতে হবে। সেক্ষেত্রে কিন্তু নারিনকে বসতে হবে। দেখা যাক গৌতম গম্ভীর কী করে। আর একটা খবর, মুজিবুর রহমানের কিন্তু চোট রয়েছে। তো সেখানে একটা কিন্তু গৌতম গম্ভীর কিন্তু এবারে একটা চাল খেলতে পারে যে মুজিবুর রহমানকে ছেড়ে দিয়ে হয়তো ফিল সল্টের মতন কাউকে তুলে নিল বা সরফরাজ খানের মতন কাউকে তুলে নিল। তো দেখা যাক, সবই কন্ডিশনের ওপর নির্ভর করছে। আর 15ই মার্চ থেকে তোমাদেরকে জানিয়ে দিই কিন্তু কেকেআর প্র্যাকটিস ক্যাম্প শুরু করছে, আর মিচেল স্টার্ক কিন্তু যোগ দেবে হচ্ছে 17ই মার্চ থেকে। তো যেটা সোর্স থেকে খবর পাচ্ছি 15ই মার্চ তো শিওর, কিন্তু প্যাট কামিন্সেরটা শিওর নয়, 17 কিংবা 16 তারিখ বিকালবেলাও চলে আসতে পারে। তো দেখা যাক কি হয়, তো সময়ই বলবে এর উত্তর। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরও ডেইলি কিন্তু আইপিএল সামনে আসছে, আমি ভিডিও নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং চ্যানেলে কিন্তু নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম হলো না। আজ এই পর্যন্তই, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।